আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 5ই জুলাই রবিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টি বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে এর প্রভাবে বাংলাদেশের উপকূলে বিরূপ আবহাওয়া দেখা দিতে পারে। কোথাও কোথাও ঘন্টায় প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 6 থেকে 12 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। পাশাপাশি আজ রাতের মধ্যে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে বিশেষ সতর্কবার্তাও জারি করা হয়েছে। এছাড়াও আগামী কয়েক ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো আজ 4 জুলাই শনিবার এবং আগামীকাল 5 জুলাই রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জেনে দেবো। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে আজকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা বরিশাল, এদিকে খুলনা সহ চট্টগ্রাম বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও আগামীকাল রবিবার বিকাল 5টার মধ্যে বাংলাদেশের প্রায় সমস্ত জেলা আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং সেই সাথে মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগ, এদিকে দক্ষিণাঞ্চলে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে সিলেট, চারখাই, জয়ন্তাপুর, যোগীগঞ্জ, চটকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, বানিয়াগঞ্জ, মৌলভীবাজার, বেলাগঞ্জ, কালাউড়া, এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সময় রাজশাহী, এদিকে ঢাকা বিভাগ সহ দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে বরিশাল, মতিরহাট, চৌমুহানী, রায়পুর, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশনের সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া ভোর থেকে সকাল 6টার মধ্যে সিলেট বিভাগ, বরিশাল, এদিকে কলাপাড়া এই সকল অঞ্চলে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং দুপুর 2টায় গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে ঢাকা, এদিকে ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, কাটিয়াদী, বানিয়াস্থলী, টাঙ্গাইল, এদিকে নগরপুর, বেড়া, শিবালিয়া, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, শিবচর, মকসুদপুর, হাজীগঞ্জ, মাদারীপুর, গোপীনাথপুর, রায়পুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সাথে সিলেট, মৌলভীবাজার, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, ইতনা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, ত্রিশাল এই সকল অঞ্চলেও মাঝারি পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া মেহেরপুর, এদিকে শাহেলকুপা, আলমডাঙ্গা, দামোহদা, বালিয়াকান্দি, মাগুরা, কোচাতপুর, এদিকে যশোর, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর, খুলনা, এদিকে টুঙ্গিপাড়া, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, জিয়ানগর, কাউখালী, এদিকে বরিশাল, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, লালমোহন, বোরহানুদ্দিন, চরফেশনের সকল অঞ্চলেও মাঝারি পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, রাজস্থলী, এদিকে চিটাগাং, সাতকানিয়া, রংছড়ি, এদিকে থানচি, চাকারি এই সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ সময় রংপুর, এদিকে রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘমালা থাকবে। সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কোলাঘাট, এদিকে খড়গপুর, এছাড়াও দেখতে পাচ্ছি বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নালহাতি এই সকল অঞ্চলেও মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘমালা থাকবে। সেই সাথে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া বিকাল 5টায় গেলে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ সহ রংপুর, এদিকে সিলেট বিভাগ, দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সাথে পশ্চিমবঙ্গের আকাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও আগামী 6 জুলাই সোমবারে দিয়ে গেলে ময়মনসিংহ, এদিকে রংপুর, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সাথে বিকেল বেলা রাজশাহী বিভাগ, রংপুর, সিলেট বিভাগ সহ খুলনা, এদিকে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে 7 জুলাই মঙ্গলবার দিয়ে গেলে দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, শ্যামনগর, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, এদিকে মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বোরহানুদ্দিন, ভোলা, বরিশাল, এদিকে লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী এই সকল অঞ্চলেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারু, সৈয়দপুর, এদিকে দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, এদিকে চিলমারি, চাঁদাইপুর, বাহাদুরবাদ এই সকল অঞ্চলে 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সাথে সিলেট, জয়ন্তাপুর, চটকবাজার, বিশম্বরপুর এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা।
এদিকে রাজশাহী বিভাগ, মেহেরপুর এই সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দু একটি অঞ্চলে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের আকাশও মেঘলা থাকবে। উত্তরবঙ্গের মালদা, পূর্ণিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে বিকাল 4টায় গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, কলারঘাট, এদিকে ধানবাদ, দেওঘর এই সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে 8ই জুলাই বুধবারের দিকে গেলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর বিভাগের রংপুর, চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, দিনাজপুর এই সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বুধবার ভোররাত থেকে সকাল 6টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগ, এদিকে ঢাকা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, এদিকে ধামরাই, নরসিংদী, এদিকে নগরপুর, বেড়া, শিবালিয়া, পাংশা, বালিয়াকান্দি, এদিকে ফরিদপুর, মাদারীপুর, মকসেদপুর, শিবচর, এদিকে নড়াইল, সেই সাথে গোপীনাথপুর এই সকল অঞ্চলে 18 থেকে 20 মিলিমিটার এবং কোথাও কোথাও 22 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া মুন্সিগঞ্জ, এদিকে হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, লাকসাম এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে কাটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, সরিষাবাড়ি, এদিকে সিরাজগঞ্জ, তারাস, নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ এই সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বিকাল 4টায় গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, ঢাকা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে 9 জুলাই বৃহস্পতিবার দিয়ে গেলে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কোথাও কোথাও 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যা বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে রংপুর বিভাগে। বিশেষ করে রংপুর, এদিকে কুনিয়া, সেই সাথে রাজারহাট, এদিকে লালমনিরহাট, কালিয়াগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, জলঢাকা এই সকল অঞ্চলে 7 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে দেবগঞ্জ, এদিকে সৈয়দপুর, কাহারুল, ঠাকুরগাঁও, বোদাও, এদিকে পঞ্চগড়, দিনাজপুর, এদিকে বিরামপুর, পীরগঞ্জ এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, পুঠিয়া, সিংড়া, এদিকে নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পেতনিতলা এই সকল অঞ্চলেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও অতি ভারী। এদিকে ময়মনসিংহ, সেই সাথে পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, ত্রিশাল, নেত্রকোনা, সেই সাথে ময়মনসিংহ, এদিকে ফেনারবাগ, চটকবাজার, বিশম্বরপুর, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, সেই সাথে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শুক্রবার ভোররাত থেকে সকাল 6টার মধ্যে ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত এবং ঢাকা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে 11 জুলাই শনিবারের দিকে ময়মনসিংহ, ঢাকা, এদিকে সিলেট বিভাগ, রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতি ভারী। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা আকাশে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে 12 জুলাই ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং 13 জুলাই উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা পরিসরে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।